মা আয়েশা বলেন, এতদিন ছিল আমার স্বামীর কবর। রাসূলুল্লাহ আমার স্বামীর কাছে মেয়েদের পর্দা লাগে না। তারপরে ছিল আমার বাবার কবর। আবু বকর হইল আমার বাবার কাছে মেয়েদের পর্দা লাগে না। কিন্তু ওমর হলো বেগানা। আমি কোনোদিন ওমরকে দেখি নাই, ওমর কোনোদিন আমারে দেখে নাই, আমি কোনোদিন ওমরের আওয়াজ শুনি নাই, ওমর কোনোদিন আমার আওয়াজ শুনে নাই। ও মদিনার মেয়েরা, তোমরা বলো গো, আমি বোরখা ছাড়া কেমন করে রাসূলুল্লাহর কবর জিয়ারত করি? জোরে একটু সুবহানাল্লাহ, জোরে। আমি তো রাসূলের স্ত্রী, জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা কারি বললে মেয়েদের কারো বেশি সুন্দর লাগে, ঠিক কিনা? যুবকরা আরো মজা করে বেশি, নাউজুবিল্লাহ বলে। যে পর্দা যদি না করে জান্নাতে যাইতে পারবো? স্বামীর খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাইব? এত সহজ? রাসূল বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়বে, অসামাত শাহরাহা, যে মেয়ে রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, যে মেয়ে জিনা করবে না, ওয়া তাআত বালাহা, যে মেয়ে স্বামীর খেদমত করবে, ফাতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মেয়ে বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। মেয়েরা স্বামীর খেদমত করে, স্বামী হার খেদমত করতে করতে জান শেষ, ঠিক কিনা বলেন? স্বামীরে যে কত ব্যস্ততায় রাখে, সব কাজ স্বামীর দ্বারা করাইতে পারলেই মনে করে যে সে সফল। নাউজুবিল্লাহ বলেন। স্বামীর খেদমত। মেয়েরা জেনা ব্যভিচারী আছে না নাই? হোটেলে নিয়ে যুবকরা নিয়ে জায়গা আছে। যদি কোনো বান্দা জেনা করে, ইদা জানাল আব, যখন কোনো মানুষ জেনা করে, খরাজা মিনহুল ঈমান, তখন তার ঈমান চলে যায়। ফাকানা ফাওকা রাসিহি কাদুল্লাহ, এই ঈমান থাকে মাথার উপরে ছায়ার মতো। খরাজা মিন জালিকাল আমাল, যখন ওই জেনা থেকে বান্দা বিরত হয়, রাজাআ ইলাইহিল ঈমান, তখন তার ঈমান চলে আসে। জেনা করলে ঈমান থাকে না, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশের মেয়েরা জেনা করে না করে? আছে না নাই? আছে। জেনা অনেক রকমের আছে। চোখের জেনা, মুখের জেনা, কথার আওয়াজের জেনা, আছে না নাই? মামাতো ভাই, খালাতো ভাই, ফুয়াতো ভাই, হ্যাঁ, অনুমতি ছাড়াই ডাইরেক্ট ঘরে, ডাইরেক্ট কি ঘরের মধ্যে ঢুকে যায়। এটা দেখা তো দেওয়া জায়েজ নেই, আওয়াজ শোনাও জায়েজ নেই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গভীর রজনীতে জান্নাতুল বাকিতে তিনি যেতেন রাহমাতাল লিল আলামিনের কবর জিয়ারত করতে। কি বইরা? ওড়না মাথায় দিয়ে। বোরখা পইরা জীবনে যায় নাই, ওড়না মাথায় দিয়ে। বিশ্ব নবী, he was the determined, not only his own gave out of all age, রাহমাতাল লিল আলামিনের কবর, রওজা, জান্নাতের টুকরা, এইটার জিয়ারত করতে যাইতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওড়না মাথায় দিয়ে মা আয়েশা যাইতেন রাহমাতাল লিল আলামিনের কবর জিয়ারত করতে। যখন মা বিশ্বনবীর রাহমাতাল লিল আলামিনের ডান পাশে 2টা কবর, একটা হলো আবু বকরের আর একটা হলো ওমরের। যেদিন আবু বকরের কবর হলো, সেই দিন মা আয়েশা ওড়না মাথায় দিয়া কবর জিয়ারত করে। কারণ বিশ্বনবীর ডান পাশে 2টা কবর আছে আজ, একটা হলো আবু বকরের আর একটা হলো ওমরের। বাম পাশের জায়গা আজও খালি আছে, এইখানে ঈসা নবীকে দাফন দেওয়া হবে।
মিশকাত শরীফে জেলদে সানিতে হাদিস আছে, ফায়ুদফানু ফিহি ঈসা আলাইহিস সালাম, ওইখানে ঈসা নবীরে দাফন দেওয়া হবে। বিশ্বনবীর যখন কবর হলো, রওজা হলো, সেদিন থেকে ওড়না মাথায় দিয়ে কবর জিয়ারত করে। তারপরে আবু বকরের যখন হয়েছে তখন তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি ওই ওড়না মাথায় দিয়া কবর জিয়ারত করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার যেদিন ওমরের কবর হয়, সেদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন আর ওড়না মাথায় দেয় না, সেদিন বোরখা পরিধান করে মা আয়েশা কবর জিয়ারত করেন। মদিনার মেয়েরা বলেন, ও মা, এতদিন ছিল রাহমাতাল লিল আলামিনের কবর, তখন আপনি ওড়না মাথায় দিয়া কবর জিয়ারত করেছেন, যখন আপনার বাবার কবর, ধরে কন্যা সুবহানাল্লাহ, তখনও আপনি ওড়না মাথায় দিয়া কবর জিয়ারত করেছেন। মা বোনেরা, কি রাহমাতাল লিল আলামিনের কবর জিয়ারত করে কিনা বলেন? হ্যাঁ, যারা আপনারা হজে গেছেন কবর জিয়ারত করেন নাই? নবীজির রওজার পাশে দাঁড়াইছেন না? দাঁড়াইলে জিন্দেগির সব গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, মদিনার মেয়েরা বলেন, আপনি এতদিন ওড়না মাথায় দিয়ে তারপরে কবর জিয়ারত করেছেন, যখন ওমরের কবর হয় সেই দিন থেকে আপনি বোরখা পরিধান করে কবর জিয়ারত করেন কেন? জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা বলেন, এতদিন ছিল আমার স্বামীর কবর, রাসূলুল্লাহ আমার স্বামীর কাছে মেয়েদের পর্দা লাগে না। তারপরে ছিল আমার বাবার কবর, আবু বকর হইল আমার বাবার কাছে মেয়েদের পর্দা লাগে না। কিন্তু ওমর হলো বেগানা, আমি কোনোদিন ওমরকে দেখি নাই, ওমর কোনোদিন আমারে দেখে নাই, আমি কোনোদিন ওমরের আওয়াজ শুনি নাই, ওমর কোনোদিন আমার আওয়াজ শুনে নাই। ও মদিনার মেয়েরা, তোমরা বলো গো, আমি বোরখা ছাড়া কেমন করে রাসূলুল্লাহর কবর জিয়ারত করি? জোরে একটু সুবহানাল্লাহ, জোরে। আমি তো রাসূলের স্ত্রী, জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আয়েশা কার স্ত্রী? রাসূলের স্ত্রী। দেখছেন, তার সিভিলাইজেশন হ্যাজ নট ইয়েট অ্যারাইভড। কত ভালো, আল্লাহু আকবার বলেন। আর মেয়েরা, হায় হায়, কিসের পর্দা? আপনাকে নরসিংদীতে তো কয়েকটা ভালো ভালো পার্ক আছে। হে রে, হ্যাঁ, শুক্রবার ওরে বীর রে। হ্যাঁ, আমি এই শুক্রবার মাঝে মাঝে আসি এদিকে ওয়াজ করতে, আর দেখা যায় কত ওই পার্কের মুসল্লিদের সাথে সাক্ষাৎ হয়ে যায়। পার্কের যে মুসল্লি আছে না, এই বেটারা বেরিয়ে এটি সবটির সাথে সাক্ষাৎ হয়ে যায়। মাধবদীর ওইখান থেকে তো আই, তা দেখা যায় যে, আর আমার আবার ড্রাইভারের কয়েকদিন দেখেন হুজুর, যে বিশাল বড় বড় আল্লাহওয়ালা মুসল্লিরা এই সবাই যাইতেছে, ওখানে নাকি ভূতের বলে বাড়ি আছে। কি বাড়ি আছে? আমি কখনো যাই নাই, কিন্তু ভূতের বাড়ি আছে। এই বেরিরা সব যে ঢুকবো, নাউজুবিল্লাহ বলে। মা, আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি কোরআন না পড়েন, আপনি যদি পর্দা না করেন, আপনার ছেলে হাফেজ হবে না, আপনার ছেলে হবে পিচ্চি হান্নান আর ওই এরশাদ সিকদারের মতন ছেলে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আপনার ছেলে কিভাবে আশা করেন যে আপনার ছেলে মুফতি আমিনী হবে, আপনার ছেলে চরমনের আল্লাহর ওলির মতন হবে? কি ঠিক কিনা? জীবনেও হবে না। আপনার ছেলে উজানির আল্লাহর ওলির মতন হবে না, আপনার ছেলে কামালউদ্দিন জাফরির মতন হবে না, আপনার ছেলে মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর মতন হবে না, আপনার ছেলে আল্লামা সাইদির মতন হবে না, মিজানুর রহমান আলাজির মতন হইব না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা?
এভাবে একটা আজহারি তৈরি করতে জানটা বাইরে গেছে না, 30 বছর 35 বছর খাইটা তো তৈরি করছে। একদিনে কি হয়? হ্যাঁ, একটা হাফেজ হইতে 3 বছর সময় লাগে, কেউ 10 বছর বয়সে হাফেজ হইতে পারে না। আছে না নাই? এত সহজ সহজ নয়। এই জন্য এখানে যেন মা বোন বেশি আছে, এই জন্য মা বোনদের জন্য কিছু কথা বললাম। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, খারাপ লাগতেছে? এক ব্যক্তি খুব বুড়ো হইছে, বলবো? একজন বলতেছে 12টা বাজে গেছে, শেষ করে দেন। তুই কি শেষ করে দিতাম? কি একটু চলবে? সবাই শুনতে, কে কে শুনতেছেন আরো? দেই একটু হাত তুলুন। দেই, মাশাআল্লাহ, দেখছেন সবাই কিন্তু হেরা ইচ্ছা করেই তুলছে। আমি কি জোর করে ওই একজন ধরেই রাখছি যে আমি আছি, বুঝতে পারছি? খারাপ লাগতেছে? ওয়াজ তো খারাপ লাগার কথা না, কোরআন হাদিসের কথা খারাপ লাগার কি কথা না। এক ব্যক্তি খুব বুড়ো হইছে। কি হইছে? খুব বুড়া, যে আমার চাইতে বুড়া এই দেশে নাই, সবচেয়ে আমি বড় বুড়া, যে সালাম আমারে দেয়। এইভাবে চশমাটা সোজা করিয়া, হ্যাঁ, যে সালাম আমারে দেয়, আমার চাইতে বুড়ো আর কেউ নাই। এখন যে ফজরের আজানটা হয় না, ছেলে 4টে ছেলে আছে, বাবা ওঠ, ওইটা ফজরের নামাজটা পড়। ছেলেরা ওঠে না। 4 ভাই সিদ্ধান্ত নিছে বাবারে তাবলিগে বেড়াই তৈব। এই কয়েকদিন আগে শুরু হয়েছে না তাবলিগে কিলাকিলি, কি কিলাকিলি হয়েছে না, মারামারি। যাই হোক, ওই তাবলিগ না, এটা আসল তাবলিগে বাড়াই, যে বাবারে তাবলিগে পাঠাই দেব। বাবা তাবলিগে থাকবো 1 বছর, কয় বছর? 1 সাল, 1 বছর দিয়ে আইব। আমরা 1 বছর ঠিক মতন ঘুমাইতে পারবো ফজরের সময়, কোনো ঝামেলা হবে না। বাপে তো সরল সোজা মানুষ, হাতে তো বসতে পারে না যে আমারে ওরা ফজরের সময় ঘুমাইবে দেখে ওরা আমারে তাবলিগে বেড়াইতেছে। 4 ভাই টিয়া পয়সা দিয়ে বাড়াই দিচ্ছে। বাপে এলাকায় দিনের দাওয়াত দরকার, আমি খুব বুড়া এই জমানায়, আমার চাইতে আর কেউ বুড়া নাই, আমি সবচেয়ে বড় বুড়া। হায় হায়, যাই দেয় তার চাইতে ডাবল বুড়া, হেতে আবার কানতে আছে। কি রে, আমি তো মনে করছি যে এই জমানার মধ্যে সবচেয়ে বুড়া আমি, আমার চাইতে আর কেউ বুড়া নাই। এখন সে আমার চাইতে ডাবল বুড়া, আবার কান্দে। আপনি কান্দেন কাকা? কান্দন না, কি করবো, আমার বাবাই আমারে মারছে। সর্বনাশ, হেতের আবার বাপও আছে। মনে করছিলাম যে আমি বুড়া, আমার চাইতে আর কেউ নাই, এখন আমার চাইতে ডাবল বুড়া। হ্যাঁ, হেতে আবার কান্দে, হেতের আবার বাপ আছে, সে বলে আবার মারছে। তা আপনাকে বাড়ি কই? আমগো বাড়ি এই যে খেজুর গাছটা আছে না, ওইটার পিছনে যাইয়া দেখে তার বাপে জনমের বুড়া, কঠিন বুড়া। কায় আমনে বলে আমনে ছেলেরে মারছেন? কায় মারব না, কি করব, হারামিরে সকালে মারছি এখনো কান্দে। ওরে বলছে ওর দাদারে তামাক ভরিয়ে দেওয়ার জন্য, এইটা দেয় নাই দেখিয়া ওরে ইচ্ছা মতন মারছি। সর্বনাশ, ওর দাদাও আছে। আমি তো মনে করছিলাম যে আমার চাইতে আর বুড়া কেউ নাই, এখন দেখি আমার চাইতে বুড়া, হ্যাঁ, ডাবল বুড়ো আছে। হেতের আবার বাপ আছে, দাদাও আছে। তো এই বাংলাদেশে কিছু পাতি নেতা আছে না, হেতারা মনে করে আমরাই সব, আমগো চাইতে আর ক্ষমতাশালী কেউ নাই। আমগো চাইতে বহুত ক্ষমতাশালী লোক আছে, এই লোকেরা আন্দোলন করার কারণে আপনারা পলাইয়া ভারত চলে গেছেন। ঠিক কিনা বলেন? বুঝেন না যে কেউ নাই, বুঝতে পারছেন? আছে, ক্ষমতার কোনো শেষ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর ক্ষমতা সবচেয়ে বড় ক্ষমতা। রাসূল বলেন, যে যত বিনয়ী হবে তাকে তত উপরে উঠানো হবে, যে যত মাথা ঝুঁকাইয়া দেবে নিচে সে তত অনেক উপরে উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি বলতে চাই,
ফাত্তাবিউনি, মনে আছে সূরা ইমরানের, ফাত্তাবিউনি, ফলো মি। কাকে করতে হবে? ফলো করতে হবে রাসূলুল্লাহকে। কাকে? রাহমাতাল লিল আলামিনকে ফলো করতে, কোরআন হাদিসকে ফলো করতে। কোরআন হাদিসের অন্য কিছু শোনা যাবে না, কোরআন হাদিসে যেটা আছে সেইটাই শুনতে হইব। আর মা বোনদের জন্য মেসেজ, সেটা হচ্ছে মা বোনেরা পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, নামাজ পড়বেন। আল্লাহ পাক সবাইকে পড়ার তৌফিক দান করুন। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যদি আরো 1 ঘন্টা ওয়াজ করি তাহলে কে কে খুশি? হাত তুলেন তো দিই। এদের সবাই খুশি। যাই হোক, হাত নামান। গভীর রাত্র হয়ে গেছে, ইনশাআল্লাহ ফজরের নামাজ অনেকে পড়বেন, অনেকে পড়বেন না। আল্লাহ পাক সবাইকে পড়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমাদের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। এই মাহফিলের উসিলায় যত এলাকায় মুর্দা আছে, যারা কবরে আছে, সবার কবরে আযাব মাফ করে দিন। উসিলা ছাড়া কিন্তু কেউ জান্নাতে যাইতে পারবে? জান্নাতে যাইতে হলে উসিলা লাগবে, ঠিক কিনা বলেন? উসিলা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হয় না কামল কারো দোয়া, দোয়া বরদোয়া আছে না নাই? দোয়া বরদোয়া আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ পাক সবাইকে কোরআন হাদিস বোঝার তৌফিক দান করুন। যারা বলেন আমিন। সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখন সভাপতি সেক্রেটারি কেউ কিছু ভাষণ আছে নাকি? দেখি মনোযোগ দিন। হ্যাঁ, ঠিক আছে। তা আপনারা ইনশাল্লাহ শোনেন, তো দানের হাদিস বলি, বেশি বলা যাইব না। হুজুর তো আমার আগে বলছে। রাসূল বলেন, ওয়ান সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرد القدر الا بالدعاء ولا يزيد في العمر الا البر وان الرجل لا يحرم الرزق بذنبه يصيب رواه ابن ماجه. Holy prophet Muhammad the same said, nothing can about nesbanchu but prayer, nothing can prolong one's age but right useness. এটা আরবিতে বললাম আর ইংরেজিতে বললাম, বাংলায় বলি এখন। ওয়ালা ইয়াজিদু, বৃদ্ধি করা হয় না, ফিল উমরি, বয়স, ইল্লাল বীর, দান করলে হায়াত বাড়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরবিতেও বলছি, ইংরেজিতেও বলছি, বাংলায় বললাম। স্বল্প মানে অল্প কথায় বললাম, এক কথায় দান করলে কি বাড়ে? ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর। পৃথিবীর যত ব্যাখ্যা এই হাদিসের আছে, আপনি পড়ে দেখেন, সব ব্যাখ্যার একই ব্যাখ্যা, যে দান করলে হায়াত বাড়ে। দান করলে কি বাড়ে? হায়াত বাড়ে। এখন দানের খাত আছে। মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, তাফসির মাহফিলে দান করবেন, এতিমকে দান করবেন, আলেমকে দান করবেন, পঙ্গু লোককে দান করবেন, হাফেজকে হাদিয়া দিবেন, কারি সাহেবকে হাদিয়া দিবেন, কি আলেমকে হাদিয়া দিবেন। বুঝেন না ব্যাপারটা?